প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন স্থির পানির দ্বারা। 2 নম্বর আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন লোহার দ্বারা। 3 নম্বর আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানায় রাখছেন তামার দ্বারা। চতুর্থ আসমানটাকে রব্বুল আলামিন বানিয়েছেন পার দ্বারা। খুব ভালো করে বুঝবেন, 5ম নাম্বার আসমানটাকে রব্বুল আলামিন বানিয়েছেন অরিজিনাল স্বর্ণের দ্বারা। 6 নাম্বার আসমানটাকে রব্বুল আলামিন বানাইছেন ইয়াকুতের তৈরি পাথরের দ্বারা। আর 7ম নাম্বার 7 নাম্বার আসমানটাকে রব্বুল আলামিন বানিয়েছেন নিজের নূরের দ্বারা। খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এই জমিন থেকে নিয়ে 7 আসমানের উপর পর্যন্ত যত দূর, এখান থেকে নিয়ে ফেরেশতাদেরকে বলা বাইতুল মামুরের দূরত্ব হইল আবার তত দূর। এই তো সেই বাইতুল মামুর, ওই মক্কাতে বাইতুল্লাহর সোজা উপরে 7 আসমানের উপরে অনেক দূর পর্যন্ত সোজা বাইতুল মামুর। এটাকে বলা হয় ফেরেশতাদের কেবলা। আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রে গিয়ে দেখে আসছেন। নবী আমার বলেন, প্রত্যেকবার 70,000 করে ফেরেশতারা একসঙ্গে তোয়াফ করে। তবে যেই ফেরেশতা একবার বাইতুল মামুরের চতুর্দিকে তোয়াফ করে, এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। নতুন নতুন ফেরেশতা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিমাণ সৃষ্টি ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই জমিন থেকে বাইতুল মামুরের দূরত্ব যত দূর, ওখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার দূরত্ব হইল আবার তত দূর। পৃথিবীতে যতগুলি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ পাক একটা করে জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের নামে একটা জান্নাত আছে, ফেরাউনের নামে একটা জান্নাত আছে, নমরুদের নামে একটা জান্নাত আছে। যতগুলি মানুষ ততগুলো জান্নাত। আর আমাদের বাড়িও কিন্তু জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা ছিলাম জান্নাতে, আমাদের পুরাতন বাড়ি জান্নাত। বিশেষ কারণে আসছি দুনিয়াতে, মৃত্যুর পরে আবার আমরা ফিরে যেতে চাই আমাদের আদি বাড়ি, পুরাতন বাড়ি ওই জান্নাতে। হুজুর এটা কি কোন, জান্নাতে কবে ছিলাম? আমরা ছিলাম না, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালাম, ওনারা ছিলেন জান্নাতে। আব্বা মার বাড়ি যেহেতু জান্নাতে, এজন্য আমরাও বলতে চাই আমাদের বাড়িও জান্নাতে। ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, মৃত্যুর পরে আবার যেতে চাই ওই জান্নাতে। আল্লাহ যেন কবুল করেন, আমিন কর। যদি জান্নাতে যেতে চাই, তাহলে বলুন তো বাড়ির ঠিকানা জানা দরকার আছে না নাই? জান্নাতে আমরা যাব। এখন যদি ঈদের সময় ঢাকায় ছুটি হয়েছে, যার বাড়ি রংপুর, তো রংপুরগামী যে গাড়িগুলো আছে, ওই গাড়ির টিকিট কেটে তো গাড়িতে বসতে হবে। যার বাড়ি বরিশাল, তো বরিশালগামী যে গাড়িগুলো আছে, ওই গাড়ির টিকিট কেটে ওই গাড়িতে বসতে হবে। তাইলে না বাড়ির দিকে যাওয়া যাবে। বাড়ির ঠিকানা জানার আগে জানা দরকার হলো বাড়ি আছে কোন দিকে, জান্নাত আছে কোন দিকে। কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিক নির্ণয় করছেন। একটু সুবহানাল্লাহ বলেন। কুল্লাহবিতু মিনহা জামিআ, কুল্লাহবিতু মিনহা জামিআ। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ। আমি বলছি ছিলাম না এই দুনিয়াতে, আবার আমরা আছি, আবার আমরা থাকবো না। ছিলাম না তো ছিলাম কোথায়? ছিলাম আমরা আল্লাহর জান্নাতে। জান্নাত হলো আমাদের পুরাতন বাড়ি। থাকবো না তো আবার যাব কোথায়? কয় আমরা ফিরে যাব আবার ওই জান্নাতে। জান্নাত আছে কোন জায়গায় সেটা একটু পরে জানি, তার আগে জানতে হবে জান্নাত আছে কোন দিকে। কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জান্নাতের দিক নির্ণয় করেছেন কেমনে? ওই যে আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন, বেহেশতের ভিতরে থাকতে দিলেন। আদম বাবার বডির একটা জায়গা থেকে অপারেশন করে মা হাওয়া আলাইহাস সালামকে বানাইলেন। দুইজনকেই জান্নাতের ভিতরে থাকতে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন যে আদম, স্ত্রীকে নিয়ে থাকবা, যা ইচ্ছা করবা, যেথায় খুশি সেটাই যাইবা, যা মন চাই খাইবা, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র কেবলমাত্র ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা,
এই যে নির্ধারিত একটি বৃক্ষ, একটি গাছ, খবরদারে গাছের নিকটেও যাইবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আব্বাজান আদম আলাইহিস সালাম যদিও গাছের কাছে যান নাই, এই আয়াতগুলির তাফসীরের মধ্যে পাওয়া যায় মা হাওয়া আলাইহাস সালাম মহিলা মানুষ। শয়তান প্রথমে তাকে বিভিন্ন ভাবে বুঝায়া শেষ পর্যন্ত বৃক্ষ পর্যন্ত নিল, পাতা বা ফল টান দিয়া ছেড়াইলো। এমন সময় বিবি ভুল করছেন, মা ভুল করে ফেলেছেন, তো আব্বাজানকে সহ রব্বুল আলামিন দুইজনকেই জান্নাত থেকে যখন দুনিয়াতে নামায়া দিবেন, আল্লাহ বললেন না বের হয়ে যাও, আল্লাহ বললেন কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই মিলে জান্নাত থেকে নিচে নেমে যাও। তার মানে উপর থেকে দুনিয়ায় নিচে নামায়া দেওয়া হয়েছে। এই আয়াতের দিকে খেয়াল করলে বোঝা যায় আমরা আছি নিচে জমিনে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসমান আমাদের দিক থেকে আছে কোন দিকে? আর একটু জোরে কন্যা কোন দিকে? তাহলে আমরা পাইলাম জান্নাত আছে আমাদের সোজা মাথার উপরে, দিকটা তো পাইলাম কোরআনের আয়াত দিয়ে। এবার একটু আসেন কত উপরে আছে। যদি 2, 4, 5 কিলোমিটার হয়, 1-1.5 কিলোমিটার হয়, তাহলে রকেট দিয়া, প্লেন দিয়া, বিমান দিয়া এলাকার সবগুলি মই একত্রিত করে যদি চেষ্টা করে ওঠা যায়, দেখি কত উপরে আছে। একটু মনোযোগ দরকার। আপনাদের মনোযোগ আছে কি? আলহামদুলিল্লাহ এখানে লোক কম হলে যারা সামনে বসছেন, স্টেজে যারা আছেন, এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন এবং শিক্ষিত মানুষ। এই জন্য শিক্ষিত লোকরা যেন কথাটা বোঝে এমন একটা ওয়াজি শুরু করছি। একটু মনোযোগ দরকার। আবার জিজ্ঞেস করি, মনোযোগ আছে তো? পাইলাম উপরের দিকে। কত উপরে? আমরা সকালবেলা দিনের বেলা এই জমিনে দাঁড়ায়া পূর্ব আকাশে যখন তাকায় একটা সূর্য দেখতে পাই কিনা বলেন? সূর্যটা দেখতে মনে হয় যে বড় একটা ডিশ, গাবলা, প্লেটের মতো, ঠিক কিনা বলেন? আসলেই কি তাই? এই সূর্যটা কি আসলে গাবলা, প্লেটের মতো? না। বৈজ্ঞানিকরা বলেন এই পৃথিবী নামক গ্রহটা যত বড়, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এটা তোমরা সুবহানাল্লাহ কইলে না তো? এটা সবাই মিলা কর না সুবহানাল্লাহ। এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। দেখতে ছোট মনে হয় কেন? বেশি দূরে হওয়ার কারণে। বস্তু যদি দূরে হয় দেখতে কিন্তু ছোট মনে হয়। 5 তলার উপর থেকে নিচের দিকে তাকায় দেখেন রাস্তার মানুষ কেমন দেখায়, আর 20 তলার উপর থেকে তাকাইলে তাকায় আরো ছোট। আর যদি 50 তলার উপর থেকে তাকান, রাস্তার মানুষ পাখির মতো ছোট ছোট মনে হয়, মুরগির মতো। আসলে কি তাই? দূরে যে দেখতে ছোট মনে হয়। কয় যে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর তুলনায় ছোট মনে হয় কেন? দূরে হওয়ার কারণে। কয় কত দূরে? কয় এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা যেখানে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, এখান থেকে ওই সূর্যটার দূরত্ব হলো 9,30,00,000 মাইল। একটু সুবহানাল্লাহ জোরে দেন। এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো ওই সূর্যটা। এজন্য অত বড় সূর্যটা দেখতে একেবারে ছোট মনে হয়। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আরো আশ্চর্য কথা, রাত যদি পরিষ্কার হয়, চাঁদের রাত্রে আমরা যখন এই জমিনে দাঁড়ায়া উপরের দিকে তাকাই, দেখবেন ছোট্ট ছোট্ট কিন্তু তারকারাজি দেখা যায়। দেখলে মনে হয় সুপারির মতো একেবারে ছোট্ট ছোট্ট মিটি মিটি করে তারকাগুলি জ্বলে। দেখতে ছোট মনে হইলেও কয় এক একটা তারকা ওই সূর্যের চাইতে কয়েকশো গুণ, কয় যে 1000 গুণ এক একটা তারকা বড়। দেখতে ছোট মনে হয় কেন? কয় সূর্যটার চাইতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গুণ এক একটা তারকা দূরে হওয়ার কারণে বড় বড় তারকা হইবার পরে ছোট ছোট মনে হয়। আপনাদেরকে মনোযোগ আছে কিনা আরেকটু আশ্চর্য কথা বলি। রব্বুল আলামিন এমন কিছু তারকা সৃষ্টি করছেন
ওই তারকাগুলি এত দূরে ওই তারকাগুলি সৃষ্টির দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এই পৃথিবীর দিকে প্রতিটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ধেয়ে আসতেছে। কেন? এই পৃথিবী নামক গ্রহের ভিতরে আলো ফেলবার জন্য। আমি কিন্তু কি বলেছি, প্রতি সেকেন্ডে আসতেছে 1,86,000 মাইল বেগে, বিরতিহীনভাবে সৃষ্টির পর থেকে রওনা করেছে, আসতেই আছে প্রতিটা সেকেন্ডে আসতেছে 1,86,000 মাইল দূরে, 1,86,000 মাইল বেগে আসতেছে। কিন্তু আজও পর্যন্ত ওই তারকাগুলি পৃথিবী নামক গ্রহের ভিতরে আলো ফেলতে পারে নাই, মানুষের দৃষ্টির এরিয়ার ভিতরে আসতেও পারে নাই। তাহলে চিন্তা করেন ওই তারকাগুলি কত দূর থেকে রওনা শুরু করেছেন। কথা লম্বা করতে চাই না, এই জমিন থেকে সবার উপরের তারকাটা যত দূর, ওখান থেকে প্রথম আসমানের তলা হইল আবার তত দূর। আর আল্লাহর পয়গম্বর বলেন, এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের তলার দূরত্ব হলো 500 বছরের পর। এই হাদিসের ব্যাখ্যা যদি করতে হয়, তার মানে পৃথিবীতে এমন কোন আবিষ্কারক যদি কোনো দিন এমন কোন যানবাহন আবিষ্কার করতে পারে যার গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, সম্ভব নয়। কিন্তু কোনোদিন যদি সম্ভব হয়, কোনো আবিষ্কারক, কোনো বৈজ্ঞানিক যদি এমন কোনো যানবাহন বানাইতে পারে যার গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর এই যানবাহনটার মধ্যে যদি চড়িয়া চালানো হয় বিরতিহীনভাবে, নবী আমার বলেন 500 বছর যাইবার পরে প্রথম আসমানের তলার সাক্ষাৎ তুমি পাইতেও পারো, নাও পারো। একটু আওয়াজ দিয়া জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর এই জমিন থেকে প্রথম আসমানের তলাটা যত দূর, এই প্রথম আসমানের পুরুত্বটা মোটাটাও হইল আবার তত দূর। আর আসমান কি আসলে আছে? কথা কয় না, আছে। একসময় বৈজ্ঞানিকরা বলতো আরে আসমান টাসমান বলতে কিছু নাই, এরা অস্বীকার করতে। এখন আমরা মৌলবীরা ওয়াজ করতে করতে, হাদিস কোরআন বলতে বলতে এখন তো হ্যাঁ, উপরের দিকে তাকাইলে নীল নীল সাদা সাদা কি যেন দেখা যায়। আসমান একটা থাকলে থাকতেও পারে। আল্লাহ কয় পাগলা, একটা দুইটা না রে। সূরা মুলুকে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ নিজে বলছেন যে স্তরে স্তরে মজবুত আকারে আমি আল্লাহ 60টা আসমান বানায় রাখছি। একটু আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় 7 আসমান বানাইছি, আর পাগলেরা কয় আসমান নাই। কথা কোনটা বিশ্বাস করবেন? আল্লাহটা বিশ্বাস হবে। আল্লাহ কয় আসমান ঠিকই আছে, কিন্তু অত উপরে ওঠার যোগ্যতা আর পাওয়ার ক্ষমতা তোদের নাই। ওঠার ক্ষমতা নাই তাই বললে যে নাই, বিষয়টা তো তা না। আল্লাহ বলেন যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান স্তরে স্তরে মজবুত আকারে, একটা আর দুইটা নয়, 7টা আসমান আমি আল্লাহ বানায় রাখছি। অত উপরে ওঠার যোগ্যতা তোমার নাই, পাওয়ার নাই, তোমার পুঞ্জি খাটো, সেটা তো আমি আল্লাহর কোনো দোষ না। কথা ঠিক কিনা? আসমান ঠিকই আছে। কয়টা আসমান আছে? প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন স্থির পানির দ্বারা। 2 নম্বর আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন লোহার দ্বারা। 3 নম্বর আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানায় রাখছেন তামার দ্বারা। চতুর্থ আসমানটাকে রব্বুল আলামিন বানিয়েছেন পার দ্বারা। খুব ভালো করে বুঝবেন, 5ম নাম্বার আসমানটাকে রব্বুল আলামিন বানিয়েছেন অরিজিনাল স্বর্ণের দ্বারা। 6 নাম্বার আসমানটাকে রব্বুল আলামিন বানাইছেন ইয়াকুতের তৈরি পাথরের দ্বারা। আর 7ম নাম্বার 7 নাম্বার আসমানটাকে রব্বুল আলামিন বানিয়েছেন নিজের নূরের দ্বারা। খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এই জমিন থেকে নিয়ে 7 আসমানের উপর পর্যন্ত যত দূর, এখান থেকে নিয়ে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুরের দূরত্ব হইল আবার তত দূর। এই তো সেই বাইতুল মামুর
ওই মক্কাতে বাইতুল্লাহর সোজা উপরে, 7 আসমানের উপরে অনেক দূর পর্যন্ত সোজা বাইতুল মামুর, এটাকে বলা হয় ফেরেশতাদের কেবলা। আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রে গিয়া দেখে আসছেন। নবী আমার বলেন প্রত্যেকবার 70,000 করে ফেরেশতারা একসঙ্গে তওয়াফ করে। তবে যেই ফেরেশতা একবার বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করে, এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না, নতুন নতুন ফেরেশতা। তার মানে আল্লাহ রব্বুল আলামিনের এই পরিমাণ সৃষ্টি ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই জমিন থেকে বাইতুল মামুরের দূরত্ব যত দূর, ওখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার দূরত্ব হইল আবার তত দূর। ছিলাম জান্নাতে, বিশেষ কারণে আসছি জমিনে। আবার ওই যে বললাম আমরা ফিরে যাব আমাদের পুরাতন বাড়ি জান্নাতে। জান্নাত আছে কোথায়? খুঁজতে গিয়া পাইলাম কোরআনের মধ্যে জান্নাত আছে উপরের দিকে। আমরা উপরে উঠতে উঠতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে এলাম। এখনো পর্যন্ত কিন্তু আমি জান্নাতের গল্প শুরু করি নাই। তার মানে হলো জান্নাতে যেতে হলে আরো অনেক উপরে যেতে হবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার পরে আমি শুধু আপনাদেরকে এতটুকু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, ছিলাম না তো ছিলাম জান্নাতে, থাকবো না তো আবার যাব পুরাতন বাড়ি জান্নাতে। আল্লাহ যদি দয়া না করেন, মালিক যদি মেহেরবানি না করেন, বলুন তো দেখি এই 3.5 হাত এই দুর্বল মানুষের পক্ষে বলুন তো অত উপরের জান্নাতে কি আমাদের দ্বারা পৌঁছা সম্ভব হবে? না তো আসতে বললেন কে? জোরে কোন সম্ভব কি হবে? এবার একটু আসেন আয়াতের দিকে। আমি 3টা প্রশ্ন করে রেখেছিলাম। আল্লাহর রশি কি? ধরার নিয়ম কি? ধরলে লাভ কি? 3 নম্বর অ্যানসারটা আগে দিতে চাই। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার রশিটাকে শক্ত করে মজবুত করে ভালো করে ধরতে পারো, আমি আল্লাহ পাক একটা টান দেব, দয়া করে মায়া করে এক টান দিয়া তোমাদের পুরাতন বাড়ি ওই জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছায় দেব। তাহলে একটু আওয়াজ দেখুন তো দেখি, ফজিলতটা কি ছোট না বড়? রশি ধরলে বলেন তো লাভটা কি ছোট হবে না বড় হবে? আল্লাহ রশি কি? এবার আসেন, তাফসীরে অনেকগুলি তাফসীর লেখা আছে প্রসিদ্ধ মত অনুযায়ী, এবং আকসার মুফাসসিরিন কেরাম লিখছেন। এই যে কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন, আল্লাহ রশি কি? আল্লাহ রশিটার নাম হইল 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রশির নাম হলো 30 পারা কোরআন। ধরলে আমরা পাবো জান্নাত। মাঝখানে একটা প্রশ্ন রয়ে গেল, রশিটা ধরার সিস্টেম আর পদ্ধতি আর নিয়ম কি? এবার আপনারা একটু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুল থাকে কয়টা? আরো জোরে কন্যা কয়টা? সুতরাং কোনো কিছু ধরতে হইলে বলুন তো দেখি কয় আঙ্গুল দিয়া ধরতে হবে? এটা একটু বুঝাইতে গিয়ে আমি আরো 2টা কথা বলতে চাই। দুনিয়ার কোন কূপে যদি কোনো মানুষ পড়ে যায়, অনেক জায়গা বিভিন্ন জায়গা পুরাতন কূপ এখনো আছে না গো? কোনো মানুষ যদি গভীর কূপে পড়ে, তাহলে কূপ থেকে যদি তাকে উঠাইতে হয় আর সে যদি উঠতে চায়, তাহলে 4 শর্তে কূপে পড়ে যাওয়া ব্যক্তিকে তোলা যায়। 4টার মধ্যে একটাও যদি অনুপস্থিত থাকে, কূপ থেকে কোশ্চিন কালেও ওঠা বা তোলা সম্ভব হবে না। শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না? 4টা শর্তের মধ্যে একটা শর্ত হলো উপর থেকে একটা রশি। আল্লাহ কোরআনের মধ্যে রশির কথা বলছেন, বাঁশের কথাও কন নাই, রডের কথাও কন নাই। কারণ কূপ থেকে তুলতে বলেন তো বাঁশ রড সুবিধা না রশি সুবিধা? যদি বাঁশ আর রড যদি ফেলানো হয়, মাথায় পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে রশির কথাই বলছেন, সুবহানাল্লাহ। উপর থেকে রশি ফেলতে হবে, 1। 2 নাম্বার, এই রশি শুধু ফেললে হবে না, এই রশিটা আবার শক্ত মজবুত হওয়া লাগবে। রশি ফেলছে পুরাতন একটা রশি, হে দৌড়ছে, টান দিছে, 3 হাত ওঠার পরে ছিঁড়ে আবার নিচে পড়ে গেছে। কথা ঠিক কিনা? 3 নাম্বার হইল, যে ব্যক্তি কূপে পড়ে গেছে তার একটা দায়িত্ব হলো রশিটা ভালো করে ধরা লাগবে। রশি ফেলছে, শক্ত রশি ফেলছে, হে ওখান থেকে কয় যে আমি ধরবো না, 2টা 9 কার না, আমি ধরবো না।
তুই যদি না ধরস তুই কিয়ামত পর্যন্ত উঠতেও পারবি না। কথা ঠিক কিনা? 3 নাম্বার রশি তাকে ধরতে হবে। আর 4 নাম্বার হইল উপর থেকে কেউ না কেউ রশিটা ধরে টান দিতে হবে। প্রথম 3টা আছে, কেউ টান দেয় না, উঠতে পারবে? সম্ভব না। তাহলে কূপ থেকে তোলার শর্ত হলো 4টা। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, তোমরাও কেমন যেন জান্নাত থেকে অত উপর থেকে তোমরা দুনিয়া নামক কূপের ভিতরে পড়ে গিয়েছো। এখন তোমরা যদি এই কূপ থেকে জান্নাতে আসতে চাও, উঠতে চাও, তাইলে তোমরাও তার 4টা শর্তে তোমরা এই কূপ থেকে উঠে জান্নাত পর্যন্ত আসতে পারবা। 4 শর্তে তোমরা উঠতে পারবা। তার মধ্যে 1 নাম্বার হলো উপর থেকে রশি ছাড়তে হবে, 2 নাম্বার রশিটা মজবুত হতে হবে, 3 নাম্বার যারা কূপের মধ্যে তোমরা দুনিয়াতে পড়ে গিয়েছো তোমাদের দায়িত্ব রশিটাকে শক্ত আর মজবুত করে ধরতে হবে। আর 4 নাম্বার উপর থেকে কেউ না কেউ রশিটা টান দিতে হবে। রব্বুল আলামিন বলেন এই 4টা শর্তের মধ্যে 3টা করবা আমি আল্লাহ, তোমরা শুধু করবা 1টা। তার মানে উপর থেকে আমি আল্লাহ রশি ছাড়ছি। আপনার একটু আওয়াজ দিয়ে কোন নাই রশিটার নাম কি? আরো জোরে কোন। 2 নাম্বার রশিটাকে আমি আল্লাহ মজবুত বানাইছি। 3 নাম্বার এই কাজটা শুধু তোমরা করবা, নিজ থেকে এই রশিটাকে তোমরা মজবুত করে শক্ত করে ধরবা। 4 নাম্বার হইল আমি এই কাজটা করব, অর্থাৎ উপর থেকে একটা টান আমি দেব। এই কাজটাও আমি আল্লাহ করব। একটা টান দিয়ে ওই এত উপরে জান্নাত থেকে তোমরা কূপের মধ্যে পড়ে গিয়েছো, একটা টান দিয়ে আমি আল্লাহ অত উপরের জান্নাত পর্যন্ত আমি পৌঁছায় দেব। এবার আপনারা বলেন, একটা কাজ আমাদের করতে হবে, রশিটা ধরতে হবে। রশিটা কি করতে হবে? এবার বলেন রশি ধরার নিয়মটা কি? একটা হাতের মধ্যে বলেন না আঙ্গুল থাকে কয়টা? তাহলে একটা যদি রশি ধরতে হয়, এবার একটু জবান খুলে বলবেন তো নিয়ম হলো কয় আঙ্গুল দিয়ে ধরতে হবে? আমি যদি 3টা দিয়ে ধরি তাহলে কি শক্ত হইছে? 4টা দিয়ে ধরলেও, 5টা দিয়ে যদি আঁকড়া ভালো করে ধরি এইবার হইছে শক্ত। রশিও শক্ত। উপর থেকে যদি টান দিবেন, উনিও এমন টান দিবেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমার দায়িত্ব শক্ত করে ধরা। একটা টান দিবেন, আল্লাহ অত উপরের জান্নাত, আমাদের পুরাতন বাড়ি, বাবা আমার বাড়ি, ওই জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবেন। তাহলে বলেন তো দেখি রশি ধরতে হবে কয় আঙ্গুল দিয়ে? আরো জোরে বলেন। এই 5 আঙ্গুলের নামই হলো পরিপূর্ণ দ্বীন আর পরিপূর্ণ ইসলাম। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 5টা আঙ্গুলের কথা বইলাই আমার ওয়াজের ইতি টানবো স্পেশাল ভাবে। মা বোনদের জন্য শুধু একটা হাদিস। আল্লাহর নবীর ছোট মেয়ের নাম হযরতে ফাতেমা। হযরত আলী উনার স্বামী সাথে নিয়ে বাবার বাড়িতে গেলেন। হযরত ফাতেমার বাবার বাড়ি আর হযরত আলীর হলো শ্বশুর বাড়ি। ঘরের মধ্যে ঢুইকাই দেখে আমার আপনার পয়গম্বর ঘরের কর্নারে বৈশা ছোট্ট বাচ্চার মতো 2 চোখ থেকে পানি ছেড়ে আমার আপনার পয়গম্বর কাঁদতেছেন। হযরত ফাতেমা পাশে দাঁড়ায় ডাক দেখে, আব্বু কেন কাঁদতেছেন? নবী আমার কিছুই বলেন না, কেঁদেই যাচ্ছেন। হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, ও বাবা বুঝতে পেরেছি, জন্মের আগেই আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, মনে হয় বাবার কথা মনে হয়ে গেছে, তাই আপনি কাঁদতেছেন। পয়গম্বর কিছুই বলেন না। হযরত ফাতেমা একা একাই বলেন, সম্ভবত আপনার মা 6 বছর বয়সে আপনাকে হারিয়ে, আপনাকে রেখে আপনার মা দুনিয়ার থেকে চলে গেছে, মনে হয় আপনার মা আমেনার কথা মনে হয়ে গেছে। নবী আমার কিছুই বলেন না। হযরত ফাতেমা বলেন, বুঝতে পেরেছি আপনার স্ত্রী আর আমার মা হযরত খাদিজার কথা মনে করে বোধ হয় আপনি কাঁদতেছেন। নবী আমার এবার ডাক দিয়া বলে, মারে, যদিও আমার মা বাবা আর আমার স্ত্রী বিদায় হয়েছে, আমার অন্তরে পীড়া দেয়, কষ্ট দেয়, কিন্তু মারে আজকের এই কান্নাটা আমি আমার মা বাবার জন্য, আমি আমার বিবি খাদিজার জন্য কাঁদতেছি না। তাহলে বাবা আপনি কেন কাঁদতেছেন? হযরত ফাতেমা ডাক দিয়া বলেন,
বাবা তাইলে কেন কান্দেন? আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন গো মা। মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায় মা? পরস্পর কথা বলিও না, ঘুমায়ও না। বয়ান যেহেতু শুনতে আসছে, একটু সাইফি সাহেব কি বয়ান করে মা একটু মন দিয়া শোনো। দুইটা কথা ঘর পর্যন্ত নিয়ে যাও, তোমার জীবন পরিবর্তন হতে পারে। হযরত ফাতেমা জিজ্ঞেস করলে, নবী আমার বলেন মারে, কিছুদিন আগে আমি নবীকে আল্লাহ তাআলা যে মেরাজ দান করেছিলেন, এই মেরাজে গিয়ে যখন জান্নাত দেখতে চাইলাম আল্লাহ দেখাইছেন, জাহান্নাম দেখতে চাইলাম আল্লাহ তাও দেখাইলেন। তবে মারে, যেই মাত্র জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া আমি নবী নিচের দিকে উকি মেরা তাকায়া দেখলাম আমার উম্মতের বহু পুরুষ জাহান্নামের ভিতরে জ্বলে, আবার অনেক মহিলারাও জাহান্নামে জ্বলে। তবে আমি হিসাব নিকাশ করে দেখলাম মারে, আমার উম্মতের পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাটাই জাহান্নামের ভিতরে বেশি। জবান বন্ধ নয়, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মারে, তাকায়া দেখছি আমার উম্মতের নারীদের সংখ্যাটাই জাহান্নামের ভিতরে বেশি। ও মা, বিশেষ করে 6 প্রকারের মহিলাদেরকে দেখছি, এদেরকে এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হইতেছে, পৃথিবীর কোনো মহিলা এই শাস্তি সহ্য করতে পারবে না। হযরত ফাতেমা নড়ে চড়ে বসলেন যে আব্বা তাহলে তো শুনতেই হয়, একটু দয়া করে মেহেরবানি করে বলেন নবী আমার বলেন মারে, ওই মহিলাদের শাস্তির কথা আমি নবীর মনে হয়ে গেছে। আর আমি চিন্তা করতেছি আমার উম্মতের নারীরা এই শাস্তি কেমনে সহ্য করবে, এই কথা মনে করে আমি নবী কান্দি। মার কথা, বাবার কথা, স্ত্রীর কথা মনে করে কান্দি না, আমি আমার উম্মতের নারীদের শাস্তির কথা মনে করে কাঁদতেছি। আমার উম্মতের মহিলারা কেমনে সহ্য করবে? ও ফাতেমা, এক প্রকারের মহিলাদেরকে দেখলাম জাহান্নামের মধ্যে লোহার খুঁটির মধ্যে তাদের চুল বেঁধে রেখে এই চুলের উপরে তাদের পুরো শরীরের ওয়েটার ওজনটাকে ঝুলায় রাখা হয়েছে। মারে, মহিলার দেহের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আর মাথার মস্তকগুলি খিচুড়ির মতো তরকারির মতো টকবক টকবক করতেছে মা। আর 2 নাম্বার, ও ফাতেমা, এক প্রকারের মহিলাদেরকে দেখলাম ওই জাহান্নামের ভিতরে জিহ্বার মধ্যে বর্শি দিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে লটকায় রাখা হয়েছে। 3 নাম্বার মারে, এক প্রকারের নারীদেরকে দেখলাম উপর করে করে জাহান্নামের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখে শাস্তি দেওয়া হয়, মহিলাদের চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। 4 নাম্বার মারে, আমি দেখলাম এই 2টা পা তাদের সিনার সঙ্গে, এই 2টা হাত দেখলাম ঘাড়ের সঙ্গে শক্ত করে বাঁধা, এই অবস্থা তাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। 5 নাম্বার মারে, আমি দেখলাম এ মহিলাদের চেহারাটা শুকুরের মতো, আর পুরা শরীরটা দেখলাম গাধার মতো। আবার বলছি 5 নাম্বার, চেহারাটা শুকুরের মতো আর পুরা শরীরটা দেখলাম গাধার মতো। এই অবস্থা জাহান্নামের মধ্যে রেখে রেখে শাস্তি দেওয়া হইতেছে মারে। 6 নাম্বার দেখছি এক প্রকারের মহিলাদের চেহারাটা দেখলাম কুকুরের মতো, আর এই মহিলাদের মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢুকতেছে, আর এই মহিলাদের পিছনের রাস্তা দিয়ে আগুনের লেলিহান বের হয়ে যাচ্ছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই যে 6 প্রকারের শাস্তিগুলো, এটা পৃথিবীর কোনো মহিলার পক্ষে কি সহ্য করা সম্ভব? আরো জোরে বলেন, সহ্য করা কি সম্ভব? ও আমার মারা, মনোযোগ দিয়ে কথাগুলি শোনো মা। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বু, সোনার চাইতে তো না সোনাই ভালো ছিল। আব্বু, কি সোনা এলেন? এতক্ষণ বিশ্ব নবী কাঁদতেছিলেন, এখন হযরত ফাতেমা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা, কেমনে উম্মতের মহিলারা সহ্য করবে? বাবা, কি সোনা এলেন? ডাক দিয়ে কয়, বাবা, আমিও তো একজন মহিলা মানুষ। ও বাবা, জানতে চাই এ মহিলাদের কি অপরাধ, কি অন্যায়, কি গুনাহ করেছে, যেই গুনাহের কারণে 6 প্রকারের মহিলাদেরকে 6 ভাবে শাস্তি দেওয়া হইতেছে। এবার আল্লাহর পয়গম্বর শাস্তি যেমন
ওই শাস্তির অপরাধটাও তেমন, এরকম 6 রকমের অপরাধের কথাগুলি হযরত ফাতেমাকে ইনফরমেশন করলেন। একটু আওয়াজ দেয় বলুন তো, আমার এই কুরুয়া, আমার এই পালিমা, লুহুরিয়া, এই নারায়ণদিয়া বাংলা এলাকার বলুন তো মা বোনদের এই কথাগুলি একটু শোনার দরকার। একটু আওয়াজ দে বলেন, আছে না না? এই দিক দিয়ে বলছি 5 আঙ্গুল, জোরে কন্যা কয় আঙ্গুল? রশি ধরতে হবে কয় আঙ্গুল দিয়ে? কয় আঙ্গুল দিয়ে? এই 5 আঙ্গুল দিয়ে রশি ধরতে হবে। এই 5টা আঙ্গুলের নামই হলো পরিপূর্ণ দ্বীন আর পরিপূর্ণ ইসলাম। একটু আওয়াজ দিয়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা আঙ্গুলের কথা বইলে আমি ওয়াজের ইতি টানবো। তার মধ্যে প্রথম নাম্বার আঙ্গুল, এই আঙ্গুলটার নাম হলো ঈমান। একটু জোরে কোন, আঙ্গুলটার নাম কি? আরো জোরে। এই আঙ্গুলটার নাম হলো ঈমান। কালকে এক মাহফিলে হাজার হাজার লোকের সামনে ইলিয়াসুর রহমান জিহাদের আগে বয়ান, ওখানে যে মন খুলে যে ওয়াজ করছি এখানে তাই করতেছি। লোক কম আর বেশি দরকার নাই। সেখানে আমি যেই বলছি আঙ্গুলটার নাম কি? ঈমান। এক চাচায় ডাক দেখা, এটা হলো বুড়ো আঙ্গুল। আমি তো বুড়ো আঙ্গুলের কথা কই না, আমি ঈমান বুঝাইতে চাচ্ছি। ঈমান এটার অবশ্য বাঙালিরা বুড়ান আঙ্গুল নাম দিছে, এটারে বৃদ্ধা আঙ্গুল কয়। আচ্ছা, এটারে যে বুড়া আঙ্গুল কয়, আসলে কি 5টার মধ্যে কি ওর বয়স বেশি? কাকা, ওর বয়স বেশি। তো এটারে বুড়া আঙ্গুল কেন কয়? যত ভুল খালি আঙ্গুল সমাজে, এটারে বুড়া আঙ্গুল কেন বলে বলেন? ওর কি বয়স বেশি? এখানে কিছু যুবক আছে, কিছু বুড়া আছে। বুড়ারে বুড়া কয় কেন? হার বয়স বেশি। বাবা বুড়া আর ছেলে যুবক। কিন্তু এটারে বুড়া আঙ্গুল কেন? ওর কি বয়স বেশি? এটারও কারণ আছে। আপনারা দেখেন, এইভাবে দেখেন, এই সবগুলো আঙ্গুলের উপর ওর মাতাব্বরি একা চলে। কথা ঠিক কিনা? তা আসলে এই 5 আঙ্গুলের মধ্যে এটার গুরুত্ব সবচাইতে বেশি, কারণ এটার নাম হলো ঈমান। তোমার ঈমান আছে তো নামাজের দাম আছে, ঈমান আছে রোজার দাম আছে, ঈমান আছে হজের দাম আছে, ঈমান আছে মসজিদের দাম আছে, ঈমান আছে মাহফিলের দাম আছে, ঈমান আছে তোমার দানের দাম আছে। ঈমান নাই, তোমার নেক আমলের 4 আনা দামও কিয়ামতে নাই। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল এটা গুরুত্বপূর্ণ একটা আঙ্গুল। আবার বাঙালির মাঝে মাঝে সময় মতো দেখাইলে কিন্তু রাগও হয়। কথা ঠিক কিনা? এই আঙ্গুলটার নাম হলো ঈমান। এজন্য অনেক সময় তবলিগের ভাইয়েরা সহজে বুঝাইতে গিয়ে কয়, একটা 1 লিখছেন, এরপরে শূন্য দেন, 1-এর মান বেড়ে কত হবে? আরো জোরে। আরেকটা দিলে ডান দিকে, আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, এইভাবে আমি 1 যদি লিখি এই কুরআন টেবিলের উপরে, আর শূন্য দিতে দিতে যদি এলাঙ্গা বাস স্ট্যান্ড আমার কেন্দ্রীয় মসজিদের দরজা পর্যন্ত খালি শূন্য দিতেই থাকি, কিন্তু 1-এর মান মানতে বাড়তে থাকবে কিনা? তো ঈমান আছে তো এই সামনে যত আমল আছে এক একটা 0 দেওয়ার মতো এই আমলের দাম বেড়ে যাবে। ঈমান নাই, তোমার এই আমলের কোনো দাম নাই। জোরে কোন, কথা ঠিক কিনা? তাই যদি হয়তো মাদার তেরেসা মানব সেবা করতে করতে বেটি জীবনে বিয়েও করে নাই। কথা ঠিক কিনা? কিন্তু ঈমান আনে নাই। এই দুনিয়াতে তার হাজারো সুনাম থাকতে পারে, কিন্তু কিয়ামতে তার 1 পয়সার দাম নাই। যদি ঈমান টানতো, আমার তো মনে হয় আম্মা জান হযরত খাদিজার সঙ্গে এই মহিলা জান্নাত পেয়ে যেত। জোরে কোন, কথা ঠিক কিনা? কিন্তু ঈমান নাই, এই বলে তার ভালো কাজের সুনাম দুনিয়াতেই শেষ, পরকালে নাই। বলেন না, এই 1 নাম্বার আঙ্গুলটার নাম কি? আরো জোরে। এটার দাম যেহেতু বেশি, এটার শত্রু কিন্তু এই দুনিয়াতে বেশি। জোরে কোন, কথা ঠিক কিনা? আর 2 নাম্বার এই আঙ্গুলটার নাম হলো ইবাদত। একটু জোরে কোন না, নাম কি? তাহলে প্রথম নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। মুখস্থ করেন, আমি জিজ্ঞেস করব। প্রথম নাম্বার আঙ্গুলের নাম বলছি ঈমান। 2 নাম্বার আঙ্গুলটার নাম একটু বলেন না জবান খুলে? ইবাদত। ইবাদত কাকে বলে? এই যে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, ধনী হইলে হজ্জে বাইতুল্লাহ, ও দোস্ত বছরে একবার যাকাত ধনী ব্যক্তিদের জন্য, এই যে মসজিদ বানানো, মসজিদ আবাদ করা, আল্লাহ রাস্তায় দান সদকা করা, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা। ও আমার মা বোনেরা,
এরকম হাজারো ইবাদত আছে, এগুলাকে বলা হয় নেক আমল। তবে কিছু কিছু আমল এমন আছে দেখতে দুনিয়ার কাজ মানে হইলেও আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করি আর পরিবর্তন করি, দেখতে মনে হয় দুনিয়ার কাজ, কিন্তু এই কাজগুলা যদি নবীর তরিকে আমরা করতে পারি, একটু দৃষ্টিভঙ্গি পাল্টাইতে পারি, একটু নিয়ত রাখতে পারি, দেখতে মনে হবে দুনিয়ার কাজ, কিন্তু এই কাজগুলাও হবে নেক আমল ইবাদত। আর তো ওয়াশরুমে যাওয়া লাগে না, বাথরুমে যাওয়া লাগে না, এমন কোন ভদ্রলোক আছে কি? কেউ আছে যে আমি ওয়াশরুমে যাইটাই না? এটা কিন্তু দুনিয়ার কাম, আমার জরুরত, যাইতে হবে না। কিন্তু আল্লাহর নবী বলেন কেউ যদি ওয়াশরুমে যাওয়ার আগে কিছু সুন্নত আমল করে, মাথায় টুপি রাখছে অথবা একটা গামছা রুমাল লাগছে, পায়ে স্যান্ডেল লাগছে, যাওয়ার আগে জবান খুলে একটা দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এতটুক পারে নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমও যদি পড়ে তাও হবে। এই দোয়া পইরা মাথায় কাপড় দিয়া পায়ে স্যান্ডেল রাইখা কিছু সুন্নত মাইনা বাম পা দিয়ে বাথরুমে ঢুকছে, আবার বের হওয়ার সময় সুন্নত তরিকা বের হয়ে আসছে। আল্লাহর নবী বলেন বাথরুমে যে 10টা মিনিট ছিল 12টা মিনিট ব্যয় করেছে, এই 12 মিনিট কিন্তু আমল বন্ধ। আমল কি করা গেছে? এই যে মাদ্রাসার ছাত্ররা আছে, ওরা যদি মনে করে সূরা আর রহমান মুখস্থ আছে, 5 মিনিট বসে রয়েছি, ওর আর রহমান সূরাটা পড়ে শেষ করি, সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সব কয় কি? ওরা যদি বাথরুমে বসে বসে সূরা ইয়াসিন মুখস্থ, ওরা যদি পুরা সূরা ইয়াসিন মুখস্থ পড়ে ফেলায়, সব হবে না, উল্টা গুনাহ হবে। বাথরুমে জিকির বন্ধ, দিলে দিলে শুধু ইস্তেগফার করা যায়। আল্লাহর নবী বলেন এই বাথরুমে যেটুকু সময় তার ব্যয় হয়েছে, করেছে দুনিয়ার কাজ, কিন্তু সুন্নত আগে আছে পরে আছে, নবীর আদর্শ আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাথরুমের সময়টাও ইবাদতের মধ্যে আল্লাহ উঠাইয়া দিবেন। একটু জোরে সুবহানাল্লাহ দেন। তাহলে 1 নাম্বার আঙ্গুলটার নাম বলছি ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম ইবাদত, খুব ভালো করে বুঝবেন। 3 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআমালাত। একটু জোরে কোন না, নাম কি? এই মাঝখানের আঙ্গুলটার নাম হলো মুআমালাত। বাংলা যদি বলি মুআমালাত, এটার বাংলা হলো লেনদেন। আর একটু সহজ করে বলি কাকা, দেওয়া নেওয়া, বেচা কেনা। এবার বুঝলেন কিনা একটু বলেন? মুআমালাত মানে হলো লেনদেন, বেচা কেনা, দেওয়া নেওয়া। আমাদের সমাজে বহু মানুষ মনে করি যে আমি নামাজ পড়ি, হজ করছি, আমার মুখে দাড়িও আছে, জুব্বাও আছে, ভাই এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। তোমার লেনদেন ঠিক করো, কারণ লেনদেনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন অন্যান্য সাইড ঠিক থাকলেও কিছু মানুষ এমন আছে, বেশধারী কিছু লোক আছে, লেনদেনে তার এত ঝামেলা, এত ঝামেলা, ইবলিস দেখলে ও রাস্তা ঘুরে যায়, এমন কিছু আছে না নাই? আপনারা আমার দিকে দেখেন তো, মাঝখানের আঙ্গুলটার মাথা কি নিচে না উপরে? এটা ভালো করে দেখেন, যার দ্বারা হাতেই দেখেন, এই মাঝখানের মুআমালাত লেনদেনের মাথাটাকে নিচে না উপরে? ব্যাকের উপরে। তার মানে তোমার হজ, তোমার নামাজ, তোমার দান সাদাকা, যত ইবাদত আছে এগুলা তো আল্লাহর হক। বিশেষ করে এই মাঝখানের আঙ্গুলটা লেনদেন, এটা বান্দার হকের সাথে সম্পৃক্ত। তোমার যদি লেনদেন ঠিক না থাকে, আপনারা খেয়াল করেন, এই পাশের 2 আঙ্গুল বা 3 আঙ্গুল রশি ধরা যায়, এদিক ধরা যায়, কিন্তু মাঝখানের আঙ্গুলটা যদি না থাকে কোনোভাবে কিন্তু রশি ধরা যায় না। তার মানে এই আঙ্গুলটার নাম হলো মুআমালাত, লেনদেন। লেনদেন ঠিক না করলে রশিও ধরা যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। জোরে কন্যা, লেনদেন ঠিক করার দরকার আছে না? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বারে আঙ্গুলটার নাম হলো মুআমালাত। রাগ হইেন না, আমি যতই হাসাই, কিয়ামতের ময়দানে সব কিছু মাফ হইলেও বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবচাইতে বড় কাঙ্গাল, সবচাইতে বড় অসহায় কোন ব্যক্তি? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটার হাত নাই, পা নাই, দেহের মধ্যে কোনো অঙ্গ নাই, এই লোকটাই তো বড় কাঙ্গাল, অসহায়। অথবা যার অর্থ সম্পদ নাই, বড় কাঙ্গাল। যার কোনো ধন সম্পদ নাই, এই তো বড় অসহায়। যার মা নাই, বাবা নাই, এই তো অসহায়।
এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন যে না না, আমি দুনিয়ার হাইসিয়তে জিজ্ঞেস করি না, আমি আখিরাতের লাইনে জিজ্ঞেস করেছি। ও সাহাবীরা শোনো, সবচাইতে ওই লোকটা বড় কাঙ্গাল, সবচাইতে ওই লোকটা বড় অসহায়, যেই লোকটা কিয়ামতের ময়দানে পাহাড় পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে উঠবে। কিন্তু এমন সময় এই লোকটার বিপক্ষে কিছু লোক দাঁড়ায়া যাবে। আল্লাহ, দুনিয়াতে এই লোকটা অন্যায়ভাবে আমার সম্পদ মেরে দিয়েছিল, অন্যায়ভাবে আমার গালে থাপ্পড় মেরেছিল, ও মালিক সে আমার হক মেরে দিয়েছিল। এইভাবে যখন তার বিপরীতে কিছু পাওনাদার দাঁড়ায়া যাবে, কিয়ামতের ময়দানে কিন্তু টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সা দিয়া কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই। জোরে কোন আছে নাকি? ওই জায়গায় ঋণ পরিশোধ করার একটাই ব্যবস্থা, তার নাম হলো নেক আমল। একজন পাওনাদার দাঁড়ায়া যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল নামাজের সবগুলি তারা দিয়ে দিবে। আর এক পাওনাদার দাঁড়ায়া যাবে, জীবনের রমজানের সবগুলি দিয়ে দেওয়া হবে। আর এক পাওনাদার দাঁড়ায়া যাবে, দান সদকার সব দিয়ে দেওয়া হবে। আর একজনকে হজের সব দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে 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 নবী আমার বলেন তার পাহাড় পাহাড় পরিমাণ নেক আমল সব যখন ফুরায়া যাবে, এখনো দেখা যাবে কিছু পাওনাদার দাঁড়ায় রয়েছে। আল্লাহ, সম্পদ যে তার শেষ হয়ে গেল, নেক আমল নাই, সব নাই, কিন্তু আমি পাওনাদার তো এখনো পর্যন্ত আছি। আর একজন বলবে আমিও তো তার কাছে আছি, অন্যায়ভাবে সে আমাকে দুনিয়াতে একটা থাপ্পড় দিয়েছিল, আল্লাহ তার বিচার চাই। সে আমার হক নষ্ট করছে, আমি বিচার চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের পাপগুলি গুনাহগুলি তার স্কন্ধের ভিতরে চাপায়া দিবে। তার মানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়িয়েছিল, এখন এই লোকটার সব নেক আমল ফুরায়া গেল, অন্যদের গুনার পাহাড় নিয়ে। আল্লাহর নবী বলেন এই লোকটা অসহায় ইতিমার কাঙ্গাল হইয়া নিরুপায় হইয়া যখন জাহান্নামের দিকে রওনা দিবে, নবী আমার বলেন এই লোকটাই হলো সবচাইতে বড় হতভাগা, এই লোকটাই হলো সবচাইতে বড় কাঙ্গাল আর অসহায়। আল্লাহ হেফাজত করুন, একটু জোরে বলেন আমিন। রাখলাম 3 নাম্বার মুআমালাত। আরেকবার একটু বলবেন কি? বলেন তো। প্রথম নাম্বার আঙ্গুলটার নাম ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআমালাত, লেনদেন, আর 4 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআশারাত। মুআশারাত আরবি বললাম, এটার বাংলা যদি বলি ভালো ব্যবহার, তার মানে আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার, আমার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। ও দোস্ত, হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি হাসি মুখে কোনো মুসলমানের সঙ্গে কথা বলে, একটু সাক্ষাৎ করে, নবী আমার বলেন হাসি মুখে যে এক মুসলমান আর এক মুসলমানের খোঁজ খবর নিচ্ছে, একটু কথা বলে, আল্লাহ পাক প্রত্যেকটা কথার বিনিময়ে সদকা করার সব তার আমলনামার ভিতরে দান করবে। বিশেষ করে খুব ভালো করে বুঝবেন, মুআশারাত একে অপরের সঙ্গে ভালো ব্যবহার। আমাদের জীবনের সবচাইতে কাছের যে আত্মীয়, নিকটতম যে স্বজন, তার নাম হলো মা, তার নাম হলো বাবা। বাবা মার চাইতে দুনিয়াতে নিকটতম আত্মীয় কিন্তু পৃথিবীতে আর একজনও নাই। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করা। খুতবার ভিতরে যে আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন তোমার মায়ের পায়ের নিচে হইল তোমার জান্নাত। তোমার মাতা পিতার খেদমত যদি করে আব্বা মাকে সন্তুষ্ট করতে পারো, যার মা বাবা সন্তুষ্ট বলে তার জন্য জান্নাত ওয়াজিব, নিশ্চিত জান্নাত। আর যার বাবা মা কারো উপর অসন্তুষ্ট হয়, নিশ্চিত তার জন্য জাহান্নাম। এজন্য 4 নাম্বার হলো মুআশারাত, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করা রাখলাম। আর 4 নাম্বার বললাম, 5 নাম্বার হলো আখলাক, এটার বাংলা হলো
চরিত্র। আমার যুবক ভাইদেরকে বলি, আমার তরুণ তরুণী ভাই বোনদেরকে বলি, মুসলমানদেরকে বলি, কান খুলে শুনে রাখেন। সম্পদ হারায় গেলে সম্পদ পাওয়া যায়, ব্যবসায় লস হয়ে গেলে হয়তো বা পরবর্তীতে লাভবান হওয়া যায়, কিন্তু চরিত্র আখলাক এটা এমন একটা সম্পদ, একবার যদি নষ্ট হয়ে যায়, একবার যদি হারায়া যায়, এই দুনিয়ার হায়াতে কোনো দিন আর এই চরিত্র নামক সম্পদ কিন্তু ফিরে পাওয়া যাবে না। জবান বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়ে কোন কথা ঠিক নয় কি? একটু বলেন তো, প্রথম নাম্বার আঙ্গুলের নাম কি? 2 নাম্বার আঙ্গুলের নাম ইবাদত, 3 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআমালাত, লেনদেন, 4 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআশারাত, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার, আর 5 নাম্বার হলো আখলাক। এই 5টা আঙ্গুল যদি সুস্থ থাকে, ঠিক থাকে, তাইলে রশি মজবুত করে শক্ত করে ধরা যাবে। আল্লাহ যখন টানটা দিবেন, এই নিচ থেকে কূপ থেকে আমরা অত উপরে জান্নাতে পৌঁছতে পারবো। আর এই 5টা আঙ্গুলের ভিতরে যদি 3টা আছে 2টা নাই, 2টা আছে 3টা নাই, 4টা আছে 1টা নাই, 1টা আছে 4টা নাই, কোনোভাবেই কিন্তু উপর পর্যন্ত যাওয়া যাবে না। জবান খুলে বলুন তো, কয়টা আঙ্গুল ঠিক রাখা দরকার? 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, ঝড় তুফান শুরু হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় তুফান শুরু। এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য 3 পথিক দৌড়ায় গিয়া বড় একটা পাহাড়ে, পাহাড়ের মুখটা ছোট তবে ভিতরে বিশাল গুহা, এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। আর ওই পাহাড়ের একদম চূড়া থেকে একটা পাথর, ইয়া বড় ওজনদার একটা পাথর গড়ায় আস্তে 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 ওই পাহাড়ের গুহার মধ্যে এসে আটকে গেছে। 3 বন্ধু মিলে এতই ভিতর থেকে ধাক্কায় পাথরটা সরাবে তো দূরের কথা, লড়াইতেই পারে না 3 জন মিলে। বলুন তো দেখি, বিপদটা কি ছোট না বড়? আরো জোরে কর। মোবাইলের নেটওয়ার্ক পাওয়া নেওয়া তো পরের কথা, তখন তো মোবাইল ছিলই না। মারা গেলে লাশটাও তো আপনজন পাবে না, ঠিক কি না? সময় যত যায় আস্তে আস্তে তো দুর্বল হয়ে যাচ্ছে, ধাক্কা সরাইতে পারে না। আর বিপদে আপদে বিপদে মুসিবতে সাহায্য চাইতে হবে একজনের কাছে, একটু বলেন না তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে চাইতে হবে। অসুবিধা হয় তোমার? আসো, এনে বসো। হ্যাঁ, সমস্যা হয়? মাশাআল্লাহ, দেখেন, হ্যাঁ, আল্লাহ পাক ভবিষ্যতে বড় আলেম বানায় দেখ। আমিন কর, আমিন কর, আমিন কর, আমিন আমিন। নাম কি তোমার? হ্যাঁ, মাশাআল্লাহ, মুআজ, লম্বা নাম, শেষে হলো মুআজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সাহাবী মুআজের মতো কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি লম্বা টাইম, রাত্রি প্রায় 12টা বাজতেছে, এখনো কিন্তু সুন্দর আছে, বয়ান শুনতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন ওকে কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, যাও, মাশাআল্লাহ, বাবার কোলে বস। মনোযোগ আছে আপনাদের? বিপদ বড় কঠিন। এই 3 বন্ধু মিলে পরামর্শ করে যে আসো, জীবনে যদি কারো কোনো ভালো কাজ থাকে, ওই কথা বইলা ওই উসিলা আল্লাহর কাছে একটু দোয়া করি, যদি আল্লাহ বিপদ থেকে বাঁচায়। এক বন্ধু হাত তুলে কয়, আল্লাহ, ও মালিক, আমার বাড়িতে বহু মানুষ কাজ করত, শ্রম দিত, শ্রমিকরা কাজ করত, দিন শেষে সপ্তাহ শেষে আমি বিল দিতাম। একদিন এক শ্রমিক 1 সপ্তাহ পরিশ্রম করবার পরে বেতন দেব, সবাই বেতন নিলে একজন শ্রমিক সে অনুপস্থিত নাই, চলে গেল। তার রেখে যাওয়া ওই 7 দিনের বেতনটা আমি ব্যবসার মধ্যে কাজে লাগাইলাম। আল্লাহর কি কুদরত, 15, 20, 25 বছরের মধ্যে সেই অল্প একটু মূলধন থেকে হাজার হাজার ভেড়া বকরি ব্যবসার মধ্যে আমার লাভবান হইল। হঠাৎ করে 25 বছর পরে ওই যে শ্রমিক 1 সপ্তাহ কাজের মজুরি নেয় নাই, 25 বছর পরে এসে আমারে ডাক দিয়া কয়, ভাই, আপনার মনে আছে কিনা জানি না, মনে থাকলে আছে, না থাকলে নাই,
25 বছর আগে আপনার বাড়িতে 7 দিন কাজ করছিলাম, মজুরি নেই নাই, এই রাস্তা দিয়া যাই, কিছু টাকার দরকার। ভাই যদি সম্ভব হয় 25 বছর আগের সেই 7 দিনের মজুরিটা যদি দেওয়া যায়। এ লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমার দিবালোকের না স্পষ্ট মনে আছে, এই যে মাঠের ভিতরে ভেড়া বকরি দুম্বা যা দেখতে পাচ্ছ সব তোমার, তুমি নিয়ে যাও। এই লোকটা এবার ডাক দিয়া বলে, আপনি কি বলেন? এত সম্পদ তো আমি চাই নাই, মাত্র 7 দিনের মজুরি আর পারিশ্রমিক আমি চেয়েছি। লোকটা ডাক দিয়া কয়, ভাই তোমার সঙ্গে আমি মজা করি না, তোমার রেখে যাওয়া ওই অল্প কিছু টাকা মূলধন ব্যবসার ভিতরে লাগিয়ে আমি এ পর্যন্ত এসেছি, সুতরাং এগুলা তোমার, তুমি ইচ্ছা করলে নিয়ে যাইতে পারো। আল্লাহর দরবারে হাত তুলে প্রথম বন্ধু বলতেছে, ও মালিক, ইচ্ছা করলে আমি তো তাকে 7 দিনের ওই সামান্য মজুরিও দিয়া বিদায় দিতে পারতাম, আবার আমি না চিনেও, আমি তাকে চেনার পরেও না চেনার কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে তাকে আমি না দিলেও তো পারতাম। ও মালিক, আমি যখন বলছি এগুলা সব তোমার, এই লোকটা এমন এক নাসর বান্দা, এই হাজার হাজার ভেড়া বকরি ধুম্বা গুলা নিয়ে গেল, আমার জন্য একটা বকরির বাচ্চাও রেখে গেল না। কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ, এত বড় বিপদের মধ্যে আছি আমরা 3 বন্ধু, ও মালিক, তোমার কাছে যদি এই কাজটা ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে বিপদ থেকে বাঁচাও। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রথম বন্ধু দোয়া করার সাথে সাথে এই পাথরটা একটু নাড়াচাড়া দিয়া একটু দূরে গিয়া বসে যায়। 5টার মধ্যে কোন থেকে কয় নাম্বার আঙ্গুল? মারহাবা, আগেই তো বলছি যে এখানকার শ্রোতা হলো অরিজিনাল শ্রোতা। 3 নাম্বার আঙ্গুল লেনদেন, একটু জোরে সুবহানাল্লাহ দেন। লেনদেন ঠিক আছে, কিন্তু বাকিগুলা ঠিক নাই। বের হইতে পারছে, একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার রাস্তা ক্লিয়ার হয় নাই, একটু একটু আলো বাতাস যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার বন্ধু হাত উঠে বলে, ও মালিক, কি বলবো, আমি আমার এক চাস্তো বোনকে অনেক লাইক করতাম, পছন্দ করতাম, চাস্তো বোনের পিছে বহুবার ঘুরছি, খারাপ প্রস্তাব দিয়েছি, ও আমাকে পাত্তাই দেয় নাই। শেষ পর্যন্ত আমার ওই বোন বিপদে পইরা একদিন আমার কাছে আসে, মেরে ভাইয়া, ও ভাইয়া, আমার কিছু টাকার দরকার, বড় বিপদের মধ্যে পড়ছে। আমি তখন সুযোগ বুঝা বললাম, টাকা দিতে পারি, টাকা দিতে পারি, কিন্তু শর্ত হইল আমার ওই যে মনোবাঞ্ছা, আমার মনের আশা পূরণ করতে হবে, আমার সঙ্গে তোমাকে সময় দিতে হবে। আমার চাস্তো বোন আল্লাহর ভয়ে চলে গেল, না না, সম্ভব নয়, গুনার কাজে লিপ্ত হয়ে টাকা নেব তা আমার দরকার নাই। কিন্তু আর একদিন এসে বলে, ভাই বড় বিপদ, আমার দরকার, যদি দেওয়া যায়। শেষ পর্যন্ত শর্ত জুড়ে দিলাম, শর্তে রাজি হইল, টাকা দিয়ে দিলাম। যখন আমি ফাইনাল কাজ করতে গেলাম, বিশেষ গোপন জায়গা চলে গেলাম, টাকা দেখি আল্লাহর বান্দির জু চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কানতে, থরথর করে কাঁপে। জিগাইলাম, কি সমস্যা? ওই মহিলা ডেকে ডেকে বলে, আখি ইত্তাকুল্লাহ, ভাই রে, আল্লাহরে ভয় করো। আমি তো বিপদে পড়ে তোমার কাছে টাকা নিয়েছি, রাজি হয়েছি, কোনদিন আমি আল্লাহর নাফরমানি করি নাই। আমি যে আল্লাহরে ভয় করি, ভাই তুমিও সে আল্লাহরে ভয় করো। বলার সাথে সাথে আল্লাহ যেই তোমার কথা বলছে, আমার ভিতরটা এমন লাড়া দিস, আমি সঙ্গে সঙ্গে তার থেকে আলাদা হয়ে গিয়েছি। আমি আর খারাপ কাজে লিপ্ত হয়ে নাই, টাকাও ফেরত নেই নাই, দিয়ে দিলাম হাদিয়া আল্লাহর জন্য। আমি আর খারাপ কাজে লিপ্ত হয়ে নাই। আল্লাহ
এই কাজটা যে করছিলাম পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। দয়া করে যদি পছন্দ হয় বিপদ থেকে নাজাত দাও। হাদিস শরীফের মধ্যে আসছে 2 নাম্বার বন্ধু দোয়া করার সাথে সাথে এই পাথরটা নাড়াচাড়া দিয়ে আর একটু দূরে গিয়া বসে যায়, কিন্তু বের হওয়া রাস্তা ক্লিয়ার হয় নাই। ওয়াজ যদি বুঝা থাকেন বলেন না এটা কয় নাম্বারের আঙ্গুল? আরো জোরে কথা, কয় নাম্বারের আঙ্গুল? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম, আপনারা 1 নাম্বারের শ্রোতা। এবার 3 নাম্বার বন্ধু হাত উঠে বলে, এবার একটু দিলটা নরম করে দিবেন, আমি ওয়াজের শেষ প্রান্তে চলে আসছি। 3 নাম্বার বন্ধু আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ তোমার নির্দেশ হইল পৃথিবীর সন্তানরা যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, আব্বা মার সঙ্গে যেন সৎ ব্যবহার করে, পৃথিবীর কোনো সন্তান যেন মা বাবারে কষ্ট না দেয়। ও মালিক, তোমার এই নির্দেশটা মানতে গিয়া সারাটা জীবন আমি আমার মা বাবাকে মাথার উপর রেখেছি। একটু আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। ও মালিক, আমি আমার মা বাবাকে সব সময় প্রাধান্য দিয়েছি। আমি ভেড়া বকরি দুম্বা সারাদিন চড়াই, সন্ধ্যার পরে বিকালবেলা বাসায় আসলে ওই ভেড়া বকরি দুম্বা দুধালু প্রাণীগুলার স্তন থেকে ওলান থেকে দুধ দহন করি, নিজেও খাই না, আমার ছোট্ট ছোট্ট সন্তানদেরকেও দুধ পান করাই না। সর্বপ্রথম আমি আমার বুড়ি মা, আমি আমার বুড়া বাবা, মা বাবারে আগে দুধ পান করাই, এটা আমার সারা জীবনের অভ্যাস। আমিও খাই না, আমার সন্তান, আমার বিবি, আপনজন অন্য কাউরে দেই না। সবাই পরে আগে খাবে আমার মা, আগে খাবে আমার বাবা। ও আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, বয়ান আমি শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যদি পা আগায়া দেন, আমি পায়ে হাত দিয়া বলবো, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, খবরদার আব্বা মার মনে কষ্ট দিও না। তুমি যদি চাও আমি সফল হতে চাই, আমি বড় ব্যবসায়িক হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি সফল একজন মানুষ হতে চাই, আল্লাহর সাহায্য লাগবে। আর সবচাইতে যে জিনিসটা লাগবে সেটা হলো মা বাবার দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে, ও মালিক, কোনদিন নিজে আগে দুধ পান করি না, আমার সন্তান মা, আমার আপন জনান্য কাউরে দেয় না, আগে মা আর বাবা আগে দুধ পান করবে। একদিন ভেড়া বকরি চড়াইতে চড়াইতে বহুদূর পর্যন্ত চলে গেলাম, ফিরে এসে দেখি আমার জনম দুঃখিনী মা বাবা ঘুমায় গেছে, কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। আমার বিবির পেটেও প্রচন্ড ক্ষুধা, আমি নিজেও ক্ষুধার্ত। তবে বহুদূর যাইবার কারণে ফিরতে একটু লেট হয়ে গেল। বাসায় আসবার পরে প্রথমে দুধ দহন করলাম, নিজেও খাইলাম না, প্রচন্ড ক্ষুধা। বিবি ডেকে ডেকে বলে, প্রচন্ড ক্ষুধা, আমারে দুধ দাও। আমার সন্তানগুলা পিছে পিছে ঘুরে, আব্বু দুধ পান করব। আমি আমার সন্তানদেরকেও দুধ পান করাই নাই। দুধ দহন করিয়া বাবা আমার পাশে গিয়া দাঁড়ায়া দেখি গো, আব্বা মা ঘুমায়া পড়েছে। আমি আমার মা বাবার শিয়রে দাঁড়ায় রইলাম। মা বাবা বহুক্ষণ পর্যন্ত, ভোর রাত্রে যখন মা বাবা জাগ্রত হয়েছে, এরপরে আব্বা মার হাতের মধ্যে দুধের পেয়ালা দিলাম। আব্বা মার আগে দুধ পান করাইছে। আমার বাবা মা দুধ পান করবার পরে আমার মা বাবা আল্লাহর দরবারে হাত উঠায়া বলছে, আল্লাহ, আমার সন্তানটা সব সময় আমারে ভালোবাসে, মহাব্বত করে, খেদমত করে। ও মালিক, মন থেকে দোয়া করি, আমার সন্তানটা আমার এত ভালোবাসে, আমার এই সন্তানটা যদি কখনো কোনোদিন কোনো মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করবা। ও মালিক, সেই মা বাবার দোয়া আমার সঙ্গে আছে। আমি যে আমার মা বাবার খেদমত করতে গিয়ে আব্বা মার আগে দুধ পান করাইলাম, এর
এরপরে আমি আমার সন্তান বা আপনজন দুধ পান করলো, আমি যে আমার মা বাবাকে সবসময় প্রাধান্য দিয়েছি, ও মালিক তোমার যদি আমলটা পছন্দ হয়ে থাকে দয়া করে মেহেরবানি করে আমাদের এই বিপদ থেকে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও, আমাদেরকে বিপদ থেকে নাজাত দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে তৃতীয় বন্ধু দোয়া করার সাথে সাথে এই পাথরটা নাড়াচাড়া দিয়া পরিপূর্ণ এই গর্তের মুখ থেকে পাথরটা সরে গিয়ে দাঁড়ায়া যায়, রাস্তা ক্লিয়ার। এই তিন বন্ধু সেখান থেকে বের হয়ে যার যার বাড়িতে চলে যায়। ওয়াজ বুঝলে বলুন তো এটা কয় নাম্বারের আঙ্গুল? 4 নাম্বারের আঙ্গুল মুআশারাত। কথা আর লম্বা করতে চাই না, মা বোনদের ব্যাপারে 6টা কথা আমি বলবো। আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমাকে ডাক দিয়া বলেন, ও মারে, প্রথম প্রকার মহিলা যার মাথার চুলকে জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে ঝুলন্ত অবস্থা রাখা হয়েছে, অপরাধটা হইল পর্দা করে নাই, মাথার কাপড় ফালায়া চুল ছেড়ে দিয়া পর পুরুষের সামনে চলাফেরা করছে, অর্থাৎ পর্দা করে নাই। অপরাধটা হইল বেপর্দা চলার কারণে এই শাস্তি। একটু আওয়াজ দিয়ে বলেন, পর্দা করে না বেপর্দা চলে এমন নারী মুসলমানদের ভিতরে আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, নবী আমার বলেন, মারে ওই যে জিহ্বার ভিতরে বর্শি দিয়া ঝুলন্ত অবস্থা রাখা হয়েছে, অপরাধটা হইল এরা জবান জিহ্বাকে কন্ট্রোল করে নাই। এই জিহ্বা জবান দিয়া মানুষকে কষ্ট দিত, ঝগড়া করত, গীবত করত, জিহ্বাকে কন্ট্রোল করে নাই, এই কারণে তাদের এই শাস্তি দেওয়া হয়। 3 নাম্বার, মারে ওই যে বললাম উপর করে জাহান্নামের ভিতরে শিকলে বেঁধে আগুনের মধ্যে রেখে রেখে শাস্তি হয়। অপরাধটা হইল ঘরের ভিতরে বৈধ স্বামী থাকার পরে এ নারীগুলি পরকিয়া করে বেড়াইতে আছে না নাই? এটা হলো নারীদের কথা। আর যদি ঘরের মধ্যে বৈধ স্ত্রী থাকার পরে কেহ যদি পরকিয়া করে কোনো স্বামী, বলুন তো তারও শাস্তি আছে না নাই? আর 4 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ওই যে বললাম পা 2টা সিনার সঙ্গে আর হাত 2টা ঘাড়ের সঙ্গে বেঁধে শাস্তি দেওয়া হয়। এদের অপরাধটা হইল এই মহিলারা ম্যাক্সিমাম সময় থাকতো নাপাক, অপবিত্র, আর নামাজের মধ্যে করত অলসতা। আছে না নাই? আর 4 নাম্বার, নবী আমার বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, অপরাধটা হইল এরা নাপাক থাকতো ম্যাক্সিমাম সময়। আর 2 নাম্বার অপরাধটা হইল এরা নামাজের মধ্যে অলসতা করত। এটা মাসআলা শোনেন, স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের পর যখন গোসল ফরজ হয়, নিয়ম হলো সঙ্গে সঙ্গে গোসল সেরে পাক হয়ে যাওয়া। বহু মহিলা আছে দেখবেন ওই অবস্থায় সংসারের কাজকাম করে 2-4-5 ঘন্টা লম্বা টাইম নাপাক থাকে। আছে না নাই? আবার প্রতি মাসে মা বোনদের আল্লাহ প্রদত্ত রোগ, ব্লাড বন্ধ হয়ে গেলে নিয়ম হলে ওই ওয়াক্তেই গোসল করে নামাজ শুরু করবে। বহু মহিলা আছে দেখবেন যে আজকে পবিত্র হইলে 2-4 দিন অযথা দেরি করে, নামাজে অলসতা করত আর নাপাক থাকতো। এই কারণে 4 নাম্বারের শাস্তি, জোরে বলুন নাউজুবিল্লাহ। 5 নাম্বার, নবী আমার বলেন, ওই যে বললাম চেহারাটা শুকুরের মতো, বডিটা গাদার মতো। অপরাধটা কি গো বাবা? ওই অপরাধটা হইল এই মহিলারা গীবত করত আর মিথ্যা কথা বলতো। 6 নাম্বার, নবী আমার বলেন, চেহারাটা কুকুরের মতো, মুখ দিয়ে আগুন গিয়া পিছন দিয়ে আগুন বের হয়ে যায়। অপরাধটা হইল ফাতেমারে, এই মহিলাগুলা অহংকার করত আর পর উপকার কইরা খোটা দিয়া বেড়াইতো। আল্লাহ যেন আমার এলাকার মা বোনদেরকে আল্লাহর ফরজ বিধান পর্দা করার, জিহ্বাকে কন্ট্রোল করার, পরকিয়া থেকে হেফাজত থাকার,
আর যেন আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবার, সব সময় পাক ও পুত ও পবিত্র থাকবার, এবং আমার মা বোনদের গীবত, মিথ্যা, অহংকার, খোঁটা দেওয়া থেকে, এই সকল প্রকার অপরাধ থেকে আমার মা বোনদেরকে আল্লাহ হেফাজত করে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে তৌফিক দেন। একটু আওয়াজ বাড়ায়া জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের আদালতে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও ও প্রভু, মাফ করে দাও। গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। ঐতিহ্যবাহী কুরুয়া মাস্টারপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে এলাকাবাসী কমিটি কর্তৃক আয়োজনে আয়োজিত জান্নাতের বাগান সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বয়ান করলাম। ও মালিক, তোমার বান্দা বান্দিরা কম বেশিতে, নগদ বাকিতে আল্লাহ বিভিন্ন কিছু মসজিদে দান করলো। আল্লাহ এবার ভিক্ষুক কাঙ্গালের বেশে তোমার দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে আজকের আয়োজনকে তোমার দরবারে কবুল করে নাও। এ মসজিদের শুরু লগ্ন থেকে পর্যন্ত যারা জায়গা দিল, জমি দিল, টাকা দিল, পয়সা দিল, ইট বালু রড সিমেন্ট দিল, ইয়া আল্লাহ সময় দিল, সুপরামর্শ দিল, দিচ্ছে আল্লাহ, আজকে যারা দান করলেন মেহেরবানি করে সবাইকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দানকারীদের, সহযোগিতাকারীদের বাবা মা, ময় মুরব্বী, আপনজনদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দানকারীদের ভিতরে অনেকে অসুস্থ, তোমার একজন বান্দি সহ আল্লাহ যারা অসুস্থ আছেন শেফা দিয়ে দাও। ও মালিক, অনেক মা বোনেরা এসেছিলেন বয়ান শুনতে, আমার মা বোনদের ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও। যেই হাদিস শোনাইলাম 6 প্রকারের আযাব, যেই অপরাধের কারণে আল্লাহ আমার মা বোনদের এই অপরাধগুলি থেকে বিরত থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে তৌফিক প্রত্যেকটি মা বোনদেরকে দান করে দাও রব্বুল আলামিন। এলাকার যুবক ভাইদেরকে আলী ওমর খালিদ বানায়া দাও আল্লাহ। এলাকার মুরব্বীরা বড় ভালো মানুষ, আল্লাহ তুমি আমার এই বাবাজিদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দিবে আল্লাহ। মসজিদের রডগুলি বের হয়ে আছে আল্লাহ, আমাদের কাছে কিছুই নাই, তোমার কাছে তো অভাব নাই আল্লাহ। অল্প সময়ের ভিতরে এই মসজিদটা সুসম্পন্ন হয় তৌফিক দান করে দাও। ও মালিক, এটা না তোমার ঘর আল্লাহ? মানুষ হারাম কাজে কত টাকা ব্যয় করে, অপচয় করে আল্লাহ। তোমার বান্দাদের দিল, অন্তর এই মসজিদ নির্মাণের দিকে ঝুঁকায়া দাও আল্লাহ। মসজিদটা অল্প সময়ে সুসম্পন্ন হয় তৌফিক দাও। এ পর্যন্ত যারা সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকে কবুল করো। এই মসজিদ কমিটিকে আল্লাহ কবুল করে নাও। ও মালিক, এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকটি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক আল্লাহ, যারা আমরা হাত বাড়ায়া ধরছি গভীর রাত, জানি না গো এতগুলি মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই দুনিয়াতে আল্লাহ, কার যেন আব্বা দুনিয়াতে নাই। দুনিয়ার নিয়ম হইল মশারের নিচে একটা মশা ঢুকলে ঘুম হয় না, গরমের মৌসুমে বিদ্যুতের পাখা বন্ধ হয়ে গেলে ঘুম হয় না, শীতকালে গা থেকে কম্বল লেপ সরে গেলে ঘুম হয় না,
ও মালিক, মনকে মন টনকে টন কাদা মাটি বুকের ভিতরে নিয়া আমাদের অনেকের মোহাব্বতের মা, অনেকের মোহাব্বতের বাবা ওই মাটির কবরে বছরের পর বছর যুগের পর যুগ শুয়ে রইছে। ও মালিক, আমি নিজেও কয়েক বছর হয়ে গেল আমি আমার মারে এই হাত দিয়া মাটির কবরে নামায়া দিস। ও মালিক, জানি না মা তুমি কোন অবস্থায় আছো। উন্নত বিশ্বে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর নেওয়া যায়, পাওয়া যায়, কিন্তু বাড়ির আশেপাশে মাত্র কয়েক হাত মাটির নিচে মা বাবা শুয়ে রইছে, কোন অবস্থা আছে আমরা জানি না। তবে নবী বলছেন, সন্তান যদি হাত বাড়ায় চোখে পানি নিয়া মা বাবার জন্য হাত বাড়ায় ধরে, সন্তানের হাত আমার আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ তোমার কুদরতি পা জড়ায় ধরে বলি, আমাদের বাবা মা আপনজন ময় মুরব্বী যে যেখানে ঘুমায় আছে আল্লাহ সবাইরে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বক্তা, শ্রোতা, মাহফিল কমিটি, আল্লাহ মসজিদ কমিটি, এলাকাবাসী, মা বোন, আল্লাহ সবাইকে তোমার দরবারে কবুল করবা। আল্লাহ সবাইরে তুমি মাফ করে দিবা। আল্লাহ স্টেজে উপরে নিচে আমার ভাইয়েরা লম্বা টাইম ঠান্ডার মধ্যে বসে বসে বয়ান শুনলেন। আল্লাহ কি দিয়া বিদায় দিব? আল্লাহ প্রত্যেকের শ্বাস প্রশ্বাসে হাজার হাজার কোটি কোটি নেকি আল্লাহ তুমি লিখে দিও রব্বুল আলামিন। আমার অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, যে যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদকে পুরা করে দাও। ও মালিক, আল্লাহ যে বাসায় খাবার খাইলাম আল্লাহ যারা খেদমত করলেন আল্লাহ সবাইরে কবুল করে আনি। আল্লাহ আল্লাহ যারা তোমার ঘর মসজিদকে ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসি। জানি না কোন দিন যেন এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় হয়ে যাব। এই হাত দিয়া তো কত মানুষের কবরে মাটি দিস, কান দিয়া কত মানুষের মৃত্যুর খবর আমরা শ্রবণ করছি, পা দিয়া কত মানুষের জানাজায় শরীক হয়েছে। একদিন আমরা মারা যাব, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া চকলেটের মতো কাফনের কাপড় দিয়া পেঁচায়া খাটিয়ার ভিতরে শুয়ায়া জানাজা দিয়া কবরে নামানো হবে। সন্তানগুলা ইয়াতীম হইয়া কাঁদতে থাকবে। ওই দিন এক মহিলা মারা গেছে, মহিলার গোসল চলতেছে, 2.5 বছর 2 বছরের একটা বাচ্চা দৌড়ায় মশারির দিকে যায় আর মা মা কয়ে কান্দে। ও জিজ্ঞেস করলাম বাচ্চাটাকে, একজন বলে যে মহিলা মারা গেছে বড়ই পাতা দিয়া যার গোসল চলে, গরম পানি দিয়ে ওই মহিলার সন্তান। বাচ্চাটাকে দোকান থেকে চিপ বিভিন্ন সদাই কিনা হাতের মধ্যে দিলে ওইটুকু বাচ্চা কি বোঝে গো, সদাইগুলি দূরে ফেলে দিয়া মশারির দিকে দৌড় দেয় আর বলে আমি আজকে সদাই খাবো না, আমি আমার আম্মুর দুধু খাবো, আমি আমার আম্মুর কোলে উঠবো। আল্লাহ এভাবে করে আমরা একদিন মারা যাব, সন্তানগুলো ইয়াতীম হয়ে যাবে। ও মালিক, ঈমান আমল নিয়া কবরে যাইতে পারি তৌফিক দিও। ইয়া আল্লাহ, বাবা সন্তানের জন্য দোয়া চায় মাওলানা আজিজুল হক আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি রাখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।